চলুন এবার ভিতর থেকে ডাবটা, ভিতর থেকে চিকেনটা আপনাদেরকে ঢেলে দেখে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম নিচ দিয়ে কিন্তু পুড়ে কালো হয়ে গেছে। চলুন এবার ঢেলে দেখাই। কতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা কি বলবো। সব থেকে বড় যেটা গন্ধ, ডাবের একটা যে পোড়া ফ্লেভার, সের একটা ফ্লেভার আসছে। আর ভিতরে যে একদম নরম নারকেলটা ছিল, মানে নরম শ্বাসটা, সেটার কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। উফ, জাস্ট একটা অসাধারণ গন্ধ, সব মিলেমিশে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা। আর এতটা সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, দেখতেও কিন্তু বেশ ভারী সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। বাড়িতে অনেকবার বানিয়েছি, অনেকবার বলতে আমি বাড়িতে দুবার বানিয়েছি। আর এটা আমার বাড়িতে আরেকজন বেড়াতে এসেছিল, মানে একজন গেস্ট এসেছিল, তাকে প্রথম করে খাইয়েছিলাম। তো খাইয়ে কিন্তু সে খুব প্রশংসা করেছিল যে খুব সুন্দর একটা গন্ধ আসে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে যখন বাড়িতে ডাবটা ছিল, ভাবলাম একবার আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নিই। দেখলে হবে বস, ডাব খেলে হবে না, ডাবে কিছুটা চাপও দিতে হবে, না যত চাপ দেবে তত শ্বাস বেরোবে আর খেতে হবে অসাধারণ। তো চলুন বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাব। ডাব চিকেনের জন্য যেটা সবার প্রথমে দরকার, সেটা কিন্তু আগে ডাবের প্রয়োজন। তার জন্য কিন্তু একটা বড় সাইজের ডাব নিয়ে নিয়েছি। বাজারে ওই দাদার কাছে যে বললাম, দাদা বড় যে ডাবটা আছে সেটা কিন্তু দেবেন। আর ডাবটা কিন্তু খুব সুন্দরভাবে যখন কেটে দিয়েছিল, খুব দারুণ করে কেটে দিয়েছিল। এটার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমি ডাবটা যখন ওই দাদা কেটে দিয়েছিল, তখন আমারই ভুল ছিল যে একটু মুখটা ছাড়িয়ে নিতে। তো ওদের কাছে যতটা ধারালো দা থাকে, বাড়িতে তো সেটা থাকে না। তো বাড়িতে এনে আমি স্কোয়ার শেপে একটু কাটতে গেছিলাম, আমার দাটা অত ধার ছিল না। তো কাটতে গিয়ে দেখুন, ওই যে বলে না যে হোতা মুখ থোতা করা, তা সেরকমই অবস্থা হয়েছে আজকে এই ডাবটা, যে ডাবের হোতা মুখটা হোতা করে দিয়েছি আমি একদম। দেখুন কাটতে গিয়ে একদম মানে চারিদিকের একদম সব থেতো থেতো হয়ে গেছে। তা যাই হোক, চলবে, আমার কাজ চলার মতো। মানে আমি ভিতরের এই অংশটা একটু বড় করতে চেয়েছিলাম, কারণ এর মধ্যে চিকেনগুলো দেবো, তাই জন্য কিন্তু একটু বড় করতে চেয়েছিলাম। আমার ডাবের মধ্যে দেখুন এখনো কিন্তু শ্বাসটা রয়ে গেছে, ডাবের জলটাকে বের করে নিয়েছে, আর শ্বাসটা কিন্তু ভেতরে রয়ে গেছে। আর আর ডাব চিকেনটা কিন্তু খেতে খুবই দারুণ টেস্ট লাগে। আর যে টেস্টটা ডাবের আজকের, মানে চিকেনের আজকে আনবি, ডাবের যে নরম যে শ্বাসটা আছে, সেই শ্বাসটাই কিন্তু আজকে টেস্টটা একদম রান্নার বদল করে। তো আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দেবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 10টা থেকে 12টা হচ্ছে কিশমিশ, আর নিয়েছি 7-8টা কিন্তু কাজু, এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল। সবার আগে মশলাটা দেখাচ্ছি, তারপরে কিন্তু চিকেনটা দেখাচ্ছি। নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, 5টা হচ্ছে কাঁচা লঙ্কা, মানে কালার হয়ে গেছে,